কাসুন্দ, লবণ, লঙ্কা, চিনি সব দিয়ে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবারও চলে এলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আর এখন প্রচণ্ড গরম পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন করে হুট করে চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু গ্রীষ্মকাল, এখন গরম তো পড়বেই। আর ঘরে ঘরে এখন খুব অসুস্থ হচ্ছে জানো তো এই গরমে। সবারই জ্বর, সর্দি, কাশি হচ্ছে। তো তোমরাও একটু সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাই শরীরে খেয়াল নিও। আর হচ্ছে সবাই ঠান্ডা ঠান্ডা খেও। তো দেখো কতটা রোদ্র উঠছে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম, এই যে কাপড় শুকোতে দিয়েছিলাম তুলতে চলে এলাম। তো চলো কাপড়গুলো আগে তুলি। আর দেখো কি রোদ, ওরে বাপরে প্রচণ্ড রোদ, উফ অনেক রোদ উঠছে। তো চলো কাপড়গুলো আগে নিয়ে নেই। এত রোদ উঠছে আর কাপড় শুকিয়ে তো একদম রং জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। এত রোদ্রে কাপড় মানে বাইরে শুকানোর কোনো দরকারই নেই, এমনিতেই ঘরেই মেলে রাখলে শুকিয়ে যায়। কিন্তু তারপরেও কাপড় তো, ভিজা কাপড় ঘরে রাখা যায় না। তো চলো কাপড়গুলো আগে নিয়ে নিই। তোমাদেরকে আমি চারিদিকটা দেখাচ্ছি কি রোদ, বাপরে ছাদে পা রাখা যাচ্ছে না গরমে। আমি তো জুতো পরে আসিনি। উফ এত গরম হয়ে গেছে রোদ্রে, ছাদে জাস্ট পা রাখা যাচ্ছে না। আর এই গাছের পাতাগুলো দেখো রোদ্রে, মানে বেশি রোদ্রে না গাছের পাতাগুলো যেন কেমন হয়ে গেছে, মনে হচ্ছে যেন মানে কুচকিয়ে কুচকিয়ে গেছে। দেখো গাছের পাতাগুলো গরমের জন্য কেমন হয়ে গেছে। এই দেখো এত গরম, মানে রোদ্রে পাতাগুলো কেমন হয়ে গেছে। আসলে রোদ্রের এতটা তাপ না, প্রচণ্ড তাপ রোদ্রে। উফ আমিও আর টিকতে পারছি না। বেশি টাইম দাঁড়ানো যাচ্ছে না। তো চলো আমার কাপড় তোলা হয়ে গেছে, কাপড়গুলো নিয়ে নিলাম। এখন ঘরে গিয়ে আমি যেটা করব, এই রোদ্রে সবথেকে বেশি ভালো লাগে কি বলো তো, কাসুন্দ দিয়ে আম মাখা, জাস্ট কাঁচা লঙ্কা। এখন গিয়ে আগে সেটাই বানাবো। তো চলো তোমাদের, ও মা, ওপরে গিয়ে মানে রোদের থেকে কাপড় তুলতে গিয়ে ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি। এত রোদ, বেরোনো যায় না। এই রোদে তোমরা ঘর থেকে বেশি বেরোবে না, খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোবে না। তো চলো আমি আগে আম মাখাটাই করি। তো নিয়ে নিলাম আম, এই যে। চলো আমি একা খাবো, এর জন্য আমি একটা আমি নিয়েছি। আমটা একটু বড়ই আছে, আবার খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ। এই যে, যেহেতু আমি একা খাবো এর জন্য অল্পই বানাচ্ছি একটা আম দিয়ে। তো চলো এটাকে আগে কাটিং করি, তারপর বানাই। এই দুপুরবেলা কাঁচা আম মাখা খাওয়ার মজাই আলাদা। চারিদিকে যখন প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে আম মাখা, উফ দারুণ লাগে। কিন্তু জানো তো সবাই মিলে খেলে পরে একটু বেশিই ভালো লাগে, একা একা ভালো লাগে না। আর কি করব, এখন আমি যেহেতু বাড়িতে একা, কেউ নেই, তাই একাই খেতে হচ্ছে। আর মন চাইলে তো খেতেই হবে, তাই না বলো? এখন তো আমেরই দিন, আম খাওয়ার এই তো সিজন। এই গরমে আম খেতে যা লাগে না, এখন তো কমই খাই। আগে ছোটোবেলায় তো মনে হয় যেন কাঁচা আমের মাথা খেয়েই পেট ভরে ফেলতাম। সেই দিনগুলো এখন মনে করলে হাসি পায়। কী না করেছি ছোটোবেলায়, গাছে উঠে আম পাড়া, তারপর বৃষ্টির পরে আম কুড়ানোর জন্য দৌড়ানো, কত কথা মনে পড়ে। নাও হয়ে গেল কাজ। আম মাখা আমার পুরো রেডিও হয়নি, আর আমার বাবার ঘুম ভেঙে গেছে। ওকে ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলা, ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে আমি একটু আম মাখা করে খাই। এই যে দেখো উঠে পড়লো, ব্যাস এখন ওকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করো। চলো তো বাবা, তুমি উঠছো না ঘুম থেকে, একটু হিসু করবা, চলো। আরেকজনকে দেখো, ওই যে গরমের চোটে, মানে বাইরে এত গরম পড়ছে, এত রোদ, আর ও দেখো বারান্দার ভেতরে এসে শুয়ে পড়ছে। কিরে, শোয়ার জায়গাটা ভালোই পাইছিস? বাবা, এই যে দেখো ও বারান্দার ভিতরে এসে শুয়ে পড়ছে। কি আর করবে বেচারা, বাইরে এত গরম আর রৌদ্র।
কাসুন্দ, লবণ, লঙ্কা, চিনি সব দিয়ে দিয়েছি। এটাকে এখন সুন্দর করে মাখাবো। এই যে হয়ে গেল আমার আম মাখা। তো চলো খাই। খাবে নাকি দিদি? দাও, বাটি দাও। হ্যাঁ, ওই যে ইসে খাবে নাকি শ্রুতি? কেমন যে হয়েছে। এই যে এই দুপুরবেলা আম মাখা খেতে যা লাগে না, দারুণ লাগে। আর আমি একা একা কোথায় খাচ্ছি, তোমরা তো আছো আমার সাথে। এই যে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চলো আম মাখাটাও খাই। আর এই রোদ্রে তো পাশের ঘরের দিদিকে আম মাখা দিয়ে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে ছেলের সাথে বসে পড়লাম খেতে। আর ছেলে যেহেতু দুধ খায় কিন্তু আম মাখা খায় না, কিন্তু দেখো ওর রিয়াকশানটা কী। ছেলেকে নিয়েই খাচ্ছি আম মাখা। কী করবো, কিছু করার নেই। আর আমার খাওয়ার সময় হলেই না ওর কিছু না কিছু ফ্যাকড়া শুরু হয়ে যায়, কিছু না কিছু সমস্যাটা শুরু হবে, না খাওয়া না ঘুম। কী হলো, তুমি কী করবা, কী করবা? বসো তো এইখানে, বসো। এই যে ও সবসময় দুধ খায় না, দুধের মুখ, ওর জন্য হয়তো একটু টক টক খেলে পরে খাচ্ছে। বাবা টেস্টি আম মাখা, টেস্টি। ও কিন্তু ঝাল খেতেই বেশি পছন্দ করে, মিষ্টি বেশি খায় না। ও মিষ্টি মুখেই নেয় না। হ্যালো, এই দিলাম একটা ফসল। বাবা আমি তো একটুকু জানি না তুমি যে আম মাখা খাইতা, কি করলাম আমি। তুমি আরো খাবা? এমা, আর নাই তো, আর নাই, শেষ। সত্যি আমি একটুকু ভাবতেও পারি নাই তুমি যে আম মাখা খাবা। দেখো ও আম মাখা খাবে, ও কেমন করে মানে ইচ্ছা হাত দেয় না, তোমার হাত জ্বালা করবি, হাত জ্বালা করবি। আর নেই, একদমই নেই। আমি তোমাকে আবার বানাই দিব। হ্যাঁ, উফ, আমি একদম ভাবতেই পারিনি আমার এই ছোট্ট ছেলেটা যে আম মাখা খায়, মানে আম মাখা খাবে এতটা ভালো জিনিসে, ও মানে পছন্দ করছে আম মাখা। সত্যি আমি ভাবতেই পারিনি। আর এখন মনে হচ্ছে আমি কেন যে আম মাখাটা খেলাম। চলো তোমাকে আমি আবার বানাই দিব। আর নাই এটাতে, দেখো নেই, শেষ 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 হয়ে গেছে বাবা, শেষ হয়ে গেছে। দেখো আম মাখা মানে এই থালাতে কে কি খেয়েছে বোঝাই যাবে না, মানে বোঝা যাচ্ছেই না। থালা চেটে পুটে পরিষ্কার। বেচারা আরো আম মাখা খেত, আমি তো একদম জানিই না। তোমাকে আমি আবার বানাই দিব। হ্যাঁ, ও আরো আম মাখা খাবে। সবাইকে টাটা করে দাও, টাটা টাটা টাটা। ওর মুখ লাল হয়ে গেছে, দেখো ওর ঠোঁটটা লাল হয়ে গেছে আম মাখা খেয়ে। আর নেই এটাতে, শেষ। চলো টাটা।